মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু যে চেহারাটাই বদলায় তা কিন্তু না, রুচিটাও অনেকটাই বদলে যায়। আমার শ্বশুর আব্বাকে দেখে কথাটা মনে হলো। আগে উনি যেসব খাবার খুব পছন্দ করে খেতেন, এখন সেই খাবার সামনে নিয়ে গেলে আগ্রহ একেবারে দেখান না। ভাবলাম তাহলে আজকে একটু রুচির পরিবর্তন করা যাক। আজ তাই রান্নাঘরের পুরনো কোনো হিসাব নাই। আজ হবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি, সঙ্গে থাকবে দেশি মুরগির কোরমা। বিরিয়ানির কথা শুনলে আমার অবশ্য মনটা খুশিতে ভরে যায়। বয়স যতই বাড়ুক, বিরিয়ানির প্রতি ভালোবাসা কিন্তু আমার সারা জীবন একই রকম থাকবে। বন্ধুরা, তোমরা আর কে কে আমার মতন এরকম বিরিয়ানি লাভার আছো কমেন্টে জানাও। তো দেখো বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য খাসির মাংসটা ভালোভাবে সবকিছু মশলা দিয়ে মাখায় নিলাম। আর আমি বিরিয়ানির মশলা কিন্তু বাসায় বানিয়ে নেই। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে বিষয়টা। আসলে সংসারে রান্না করতে গেলে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হয়। এক এক মানুষের পছন্দ এক এক রকম। কারো ঝাল বেশি ভালো লাগে, কারো ঝাল কম। কেউ আবার ভর্তা ছাড়া খেতেই পারেন না, আবার কেউ বিরিয়ানি দেখলে আমার মতো খুশি হয়ে যায়, মনে মনে ভাবে আজ বুঝি আমাদের ঈদের দিন। দেখো গাইস, মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আর খাসির মাংস সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর এদিকে আমি কোরমা বানানোর জন্য কাজু বাদাম, কাঠবাদাম, পেঁয়াজ, রসুন সবকিছু একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। গাইস, আমার কাছে রান্না শুধু পেট ভরানোর বিষয় না, রান্নার মধ্যে পরিবারের মানুষগুলোর ভালো লাগা, যত্ন আর ভালোবাসাটাও মিশে থাকে। শ্বশুর আব্বা আজকাল আগের খাবারগুলো তেমন পছন্দ করেন না দেখে আমি ভাবলাম ওনার রুচি যখন বদলেছে, আমার রান্নার মেনুতেও একটু পরিবর্তন আসুক। বন্ধুরা, আর একটা কথা ঠিক, সংসারে মানুষের পছন্দ বদলাবে, রুচি বদলাবে, চাহিদা বদলাবে, কিন্তু একে অপরের প্রতি যত্নটা যেন কখনো না বদলায়। কারণ শেষ পর্যন্ত একটা সুন্দর সংসার তৈরি হয় বড় বড় কথাই না, একটু খেয়াল রাখা, একটু মানিয়ে নেওয়া আর প্রিয় মানুষের হাসি ফোটানোর জন্য ছোট ছোট চেষ্টা দিয়ে। আর সেই চেষ্টার ফল যদি হয় খাসির বিরিয়ানি আর দেশি মুরগির কোরমা, তাহলে তো আমার মতো গৃহিণীর রান্নাঘরে আজ একটু উৎসব হতেই পারে। তো দেখো বন্ধুরা, আমার কোরমাটা রান্না হয়ে গেছে। আর শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। আর দেখো বন্ধুরা, আমার কোরমার কালারটা কেমন হয়েছে, অনেক সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। বাসার প্রত্যেকে খেয়ে বলেছে এমন কোরমা আমরা প্রতিদিনই চাই। ভাবো বন্ধুরা, কতটা মজার হয়েছিল। আর এখন বিরিয়ানি রান্নার জন্য আমি চিনি গুঁড়ার চালটা ভালো করে ধুয়ে নিলাম আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে চালটা ভেজে নিয়েছি। এভাবে চাল ভেজে রান্না করলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। আর আজকের বিরিয়ানি পুরোটাই সর্ষের তেল দিয়ে হচ্ছে। দেখো, হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম, এতে করে বিরিয়ানির টেস্টটা আরো অনেক গুণ বাড়িয়ে যাবে। পানি শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে যে মাংসটা কষায় রেখেছিলাম সেটা এখন দিয়ে 10 মিনিটের জন্য দমে দিব। বাস, আমার মজাদার বিরিয়ানি রেডি হয়ে যাবে। একটা সমস্যা হয়েছে বন্ধুরা, দেখো আমার রাইস কুকারের পাত্রটা যত বড় তার থেকে চালের পরিমাণ বেশি হয়েছিল। আর সবশেষে যখন খেতে বসলাম, কি বলবো বন্ধুরা, এত মজার হয়েছিল, এত মজার হয়েছিল, আমি তো নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে গেছি। তো আমার ভিডিওটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো।